আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে পিনাট বিস্কিটের রেসিপি শেয়ার করব। এই পিনাট বিস্কিটগুলো খেতে এত বেশি মজা যে একবার বাসায় বানিয়ে খেলে আর কখনো বাইরে থেকে বিস্কিট কিনে খেতে হবে না। আর এই বিস্কিট বানানোও কিন্তু অনেক বেশি সহজ। বাহিরের দোকানে বা বেকারি শপে এই বিস্কিটগুলোর দাম কিন্তু অনেক বেশি। তবে এই বিস্কিট এখন বাসায় বানাতে পারবেন, তাও আবার খুব অল্প খরচে। সো লেটস স্টার্ট দি রেসিপি। এর জন্য প্রথমে আমাদের লাগবে 1 কাপ ময়দা, 1/3 কাপ পরিমাণ গুঁড়া চিনি এবং 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আর এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো মতো ছেলে নিতে হবে, তাহলে এর ভেতরে কোনো রকমের লাম্পস থাকবে না। এখন আমাদের লাগবে 2 টেবিল স্পুনের মতো ঘি। আমি এখানে সম্পূর্ণ ঘি একবারে অ্যাড করব না, ঘি অল্প অল্প করে অ্যাড করে মিক্স করতে থাকবো। আপনারা চাইলে এখানে ঘির পরিবর্তে বাটার ইউজ করতে পারেন, অথবা শুধুমাত্র তেল দিয়ে বিস্কিটটা তৈরি করতে পারেন। ঘি অ্যাড করলে বিস্কিটের টেস্টটা অনেক বেশি ভালো আসে বলে আমি এখানে ঘি অ্যাড করেছি। এখন আমাদের লাগবে 1/2 কাপ পরিমাণ তেল, আর আমি তেলটা কিন্তু একবারে অ্যাড করব না। এখানে আমি অল্প করে তেল অ্যাড করবো এবং মিক্স করতে থাকবো। মিক্স করতে করতে যদি পারফেক্ট ডো তৈরি হয়ে যায় তখন আর তেল অ্যাড করতে হবে না। এই জন্য সম্পূর্ণ তেল একেবারে না দিলেই ভালো। এখন আমি এখানে বাদাম অ্যাড করেছি, আর এই বাদামটা আমি ব্লেন্ডারে একবার ব্লেন্ড করে নিয়েছি। বাদাম এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন সম্পূর্ণ ডাস্ট না হয়ে যায়। আমার কিন্তু বিস্কিটের ডোটা তৈরি, এখন আমি বিস্কিটগুলো কেটে নেব। এখানে চাইলে আপনারা কিন্তু হাত দিয়েও শেপ করে নিতে পারেন। আমার আগের বিস্কিটের রেসিপিতে আমি কিন্তু হাত দিয়ে বিস্কিটগুলো তৈরি করেছি, তবে আজকে আমি হাত দিয়ে তৈরি করব না। আমার বাসায় বিস্কিট কাটার ছিল না, এই জন্য আমি আমার বাবুর ফিটারের মুখ দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। সাইডে যে অংশগুলো বেঁচে যাচ্ছে এগুলো দিয়ে কিন্তু আবারও আমি বিস্কিট তৈরি করে নেব। এই বিস্কিটগুলো কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। আমার 1 কাপ ময়দা দিয়ে মোট 14টা বিস্কিট হয়েছে। আমি এখন বিস্কিটগুলোর উপরে ডিম ব্রাশ করে দিব। এটা কিন্তু একেবারেই অপশনাল। ডিম ব্রাশ করলে বেক করার পরে বিস্কিটগুলো দেখতে আরো বেশি সুন্দর দেখায়, এই জন্য আমি ডিম ব্রাশ করছি। আপনারা চাইলে কিন্তু এই অপশনটাও স্কিপ করতে পারেন। এরপরে আমি সবগুলো বিস্কিটের উপরে আরো কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু অপশনাল, তবে বাদাম বিস্কিট তৈরি করছি না, আর বিস্কিটের মধ্যে বাদামের পরিমাণ যত বেশি হবে তত বেশি টেস্টি হবে। আমার কিন্তু বিস্কিটগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে বেক করতে দেব। আর এই বিস্কিটগুলো কিন্তু আমি ওভেনে বেক করে নেব, আপনারা চাইলে এটা চুলায়ও বেক করতে পারেন। আমি বিস্কিটগুলো 160 ডিগ্রি টেম্পারেচারে বেক করে নেব। বিস্কিটগুলো বেক করতে 20 থেকে 25 মিনিটের মতো লাগতে পারে। আমি প্রথমে 20 মিনিটের জন্য বেক করতে দিয়েছিলাম, পরে আমার মনে হচ্ছিল যে না, এটা 20 মিনিটে না, এটা 25 মিনিটে হতে পারে, এই জন্য আমি 5 মিনিট বাড়িয়ে দিয়েছি। আর 25 মিনিট পরে আমার বিস্কিটগুলো খুব ভালো মতো বেক হয়ে গেছে। বিস্কিটগুলো দেখতে কিন্তু একেবারে বেকারির বিস্কিটের মতো। এই বিস্কিটগুলো গরম থাকা অবস্থায় কিন্তু ভাঙতে যাবেন না, কারণ গরম অবস্থায় বিস্কুটগুলো কিছুটা নরম থাকে, তবে ঠান্ডা হয়ে গেলে বিস্কুটগুলো একেবারে মুচমুচে হয়ে যায়। আমি বিস্কিটটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এই বিস্কিটগুলো এতটাই টেস্টি, একবার বাসায় বানিয়ে খেলে আর বাইরে থেকে কিনে খেতে হবে না। আমার আজকের এই পারফেক্ট এবং ইজি রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।